মাড়ি ফোলা এর কারণ এবং এর প্রতিকার কী। শুধু দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, মাড়ি রোগ বিশেষজ্ঞ ও লেজার স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। তো আমরা সবাই জানি যে মাড়ি রোগের প্রধানত উপসর্গ হচ্ছে আমাদের মাড়ি ফুলে যাওয়া, এবং এটা সাথে সাথে মাড়ি দিয়ে রক্ত পড়া। এই দুটো প্রধান উপসর্গ মাড়ি রোগের। তো আমরা যদি সঠিকভাবে এই দাঁতের চিকিৎসা বা মাড়ির চিকিৎসা করি, সঠিক নিয়মে স্কেলিং অ্যান্ড রুট প্ল্যানিং যেটা করা দরকার, ডাক্তাররা যেটা পরামর্শ দেয় সেটা করি, তাহলে মাড়ি ফোলাটা সাধারণত কমে যায়। তবে মাড়ি ফোলার যে আরও যে মেন কারণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেমিক ডিজিজ, যেমন আমাদের লিউকেমিয়া বা হিমোফিলিয়া পারপোরা, এইসব রোগের কারণেও কিন্তু মাড়ি ফুলে যায়। সেক্ষেত্রে আমরা প্রপার ডায়াগনোসিস করে যদি সঠিকভাবে মেডিসিন গ্রহণ করি তাহলে কিন্তু মাড়ি ফোলাটা কমে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, কিছু কিছু মাড়ির যে মেডিসিনের কারণে আমাদের মাড়িগুলো ফুলে যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমরা বলে থাকি, যে নিফিডিপিন, অ্যামলোডিপিন, এই ড্রাগগুলো, যেটা আমাদের প্রধানত মোটামুটি আমাদের দেশে অনেক রুগী তো হাইপার টেনশন নিয়ে ভুগে থাকে। তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা প্রথমেই যে ড্রাগটা চয়েস করে সেটা হচ্ছে নিফিডিপিন বা অ্যামলোডিপিন। এই দেখে থাকি যে এই ধরনের ড্রাগ যারা গ্রহণ করে তাদের এই মাড়ি ফোলাটা হয়ে থাকে। এছাড়াও অনেক মৃগী রুগী আছে, তারা এক ধরনের ওষুধ ব্যবহার করে, সেটা হলো ফিনাইটুইন। সেই ফিনাইটুইনের কারণে কিন্তু মাড়ি ফুলে যায়। এবং আরেকটা হচ্ছে যে আমাদের অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা আমাদের যাদের বিভিন্ন ধরনের রেনাল ফেলিওর আছে, সেসব রোগীদের অনেক সময় সাইক্লোস্পিরিন জাতীয় একটা ওষুধ দিয়ে থাকে। সেই সাইক্লোস্পিরিনই আমাদের মাড়ি ফুলে যায়। তো এইসব ক্ষেত্রে যদি মাড়ি ফুলে যায় তাহলে যথানিয়মে উক্ত ডাক্তারদের দেখিয়ে যে ওষুধগুলো সাধারণত মাড়ি ফুলে যায়, সেই ওষুধগুলো যদি আমরা তার বিকল্প কোনো মেডিসিন দিয়ে দেয় তাহলে কিন্তু মাড়ি ফোলাটা কমে যায়। তবে আমরা মনে করি যে প্রাথমিকভাবে মাড়ি ফুলে গেলে ডেন্টিস্ট কাছে আসা উচিত। ডেন্টিস্ট যদি মনে করে যেটা অন্য কোনো কারণে হতে পারে তাহলে তারা রেফার করে দিলে সেভাবে চিকিৎসা করলে মাড়ি ফোলাটা দ্রুত কমে যাবে বলে আমি আশা করি। ধন্যবাদ।